যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, এরপরে শাওয়াল মাসের 6টা রোজাও রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। যারা 29টা রোজা থাকতে পারছে এই বছর, তারা একটু হিম্মত করলে আর 6টাও পারবে না ইনশাআল্লাহ। রাখবেন তো, পূর্ণ বছরের ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। এই শাওয়ালের পরে যুলকাদা, এরপরে যুলহিজ্জা, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখবেন, নফল রোজা। আরাফার দিনের রোজার ব্যাপারে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিবসের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এটা আশা করি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আরাফার দিবসে রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা, নফল রোজা রাখবেন। জিলহজের পরে মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবেন। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী, কেউ যদি এই রোজাটা রাখে, আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। হ্যাঁ, নবীজি বলেছেন যে তোমরা যেহেতু ইহুদিরা, ওই দুশমনেরা, ভালো করে জেনে রাখেন, ইহুদিদের চাইতে নিকৃষ্ট কোন জাতি আল্লাহর জমিনে আর নেই। ফিলিস্তিনে, গাজায় আমরা তো সবাই ঈদ পালন করেছি, গাজার মানুষ ঈদ করতে পারে নাই। আল্লাহ যত মানুষ ফিলিস্তিনে শাহাদাত বরণ করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন। তাদের স্বজনেরা যারা দুনিয়ায় বেঁচে আছে, তাদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। যতজন অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থ করে দেন। তাদের খাদ্য নাই, আল্লাহ খাদ্যের ব্যবস্থা করে দেন। ঔষধপত্র নাই, আল্লাহ ঔষধের ব্যবস্থা করে দেন। মাথা গোজানোর ব্যবস্থা নাই, মাথা গোজানোর ব্যবস্থা, ঘরবাড়ির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দুশমন, আপনার দুশমন ও ইহুদ, ও ইসরাইল, ওদেরকে এবং ওদের দোসরদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। বলেন আমিন। মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করেন। আমরা ইমানদার হিসেবে, ইমানি দাবি হিসেবে আমাদের ওই ইহুদি এবং ওদের দোসরদের পণ্য বর্জন করার যে ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের পূরণ করার তৌফিক দান করেন। নবীজি বলছেন, ওই ইহুদিরা তো রোজা রাখে শুধু 10 তারিখ, এই জন্য মুহররমে তোমরা শুধু 10 তারিখ রাখবা না, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। তোমরা ওই 10 তারিখের সাথে হয়তো ওর আগের দিনেরটা রাখবা, নয় ওই 10-এর সাথে ওর পরে 11 তারিখ রাখবা। তো মুহররম মাসে নফল রোজা আছে, 10 তারিখে রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন, চেষ্টা করবেন প্রতি মাসে 3টা রোজা রাখার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সিয়ামু সালাসাতি আইয়ামিন ফিশ শাহর সিয়ামু শাহরি কুল্লিহি। মাসে 3টা রোজা রাখা পুরা মাস রোজা রাখার সমান ফজিলত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাক একটা নেকিকে কমপক্ষে 10 গুণ বাড়ায় দেন। কাজেই মাসে যদি 3টে রোজা রাখেন, 3 10 কত হবে বলেন? পুরো মাস রোজা রাখার ফজিলত আল্লাহ দান করবে। চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন রোজা রাখার, সোমবার বৃহস্পতিবার। ভালো করে বুঝেন, নফল রোজা নফল মনে করে, হালকা মনে করে উল্টায় দিবেন না কেউ। বান্দা আল্লাহর জন্য না খেয়ে থাকে, আল্লাহ পাক যে এটা কত পছন্দ করেন। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে, আমি আল্লাহর জন্য, রোজার প্রতিদান আমি কাউরে দিয়ে দেব না, আমি আল্লাহ নিজে আমার বান্দারে রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। নফল রোজার দ্বারা আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। বান্দা আল্লাহর এতটা মকবুল হয় যে ইফতার পর্যন্ত রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। সপ্তাহে চেষ্টা করবেন 2টা রোজা রাখার, সোমবারে এবং বৃহস্পতিবারে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। আল্লাহ পাকের কাছে আমলগুলোকে পেশ করা হয় সপ্তাহে 2 দিন, সোমবারে এবং বৃহস্পতিবারে। ওয়া আনা উহিব্বু আইয়ুরাজা আমালি ওয়া আনা সাইম। আর আমি এটা পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহ পাকের কাছে এমন অবস্থায় উঠুক যে আমি রোজা আছি। সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দাদের আমল পেশ করা হয়। নবীজি বলেন আমি এটা পছন্দ করি যে আমার রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আমার আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য চেষ্টা করবেন, শুরু করেন আস্তে আস্তে করে, চেষ্টা করেন। এরপরে শাবান মাসে রোজা রাখবেন, 15ই শাবান, সেদিনের রোজারও ফজিলত আছে। দ্বিতীয় যে কাজ বলেছি সেটা হলো আমাদেরকে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। নাম্বার 3, বেশি বেশি করে চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ, অনেক ফজিলতপূর্ণ নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল করবা, তাহাজ্জুদ নামাজ পড়বা। ফা ইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা ও উম্মতে মুহাম্মাদি, নবীজি বলেন ও আমার উম্মতেরা, তোমাদের পূর্ববর্তী যত নেক লোক ছিলেন তারা তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাহাজ্জুদ নামাজের দ্বারা জিন্দেগীর গুনাহগুলো মাফ হবে। ওয়া মানহাতুন আনিল ইসম, তাহাজ্জুদ নামাজ যদি পড়তে মানুষ অভ্যস্ত হয় তো গুনাহ থেকেই তাহাজ্জুদ তারে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নফল কইয়ে উল্টো দেয়। কিছু মানুষ আছে দেখবেন এরা নিজেরা কোনো ইবাদত করে না, আর অন্যরা যে করুক এটাও চায় না, সুন্নাত নামাজ পড়ে না। সুন্নাত তো সুন্নাত, না পড়লে কি হয়েছে, ও না পড়লে অসুবিধা নেই। কে অধিকার দিয়েছে তোমাকে এই কথা বলার যে সুন্নাত না পড়লে কোনো ক্ষতি নাই? একটা হাদিসে, পৃথিবীর ভিতরে হাদিসের যত ভান্ডার আছে কোন জায়গায় দেখাইতে পারবে যে সুন্নাত না পড়লে ক্ষতি নাই? উল্টা কথা কেন বলো? বুখারী শরীফের রওয়ায়াত, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন বান্দা যদি নওয়াফিল ইবাদতের পাবন্দি করতে পারে তো এমন অবস্থা হয়ে যায় যে একটা পর্যায়ে এমন আসে আমি আমার বান্দাকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। নফল মনে উড়াই দিচ্ছে, অথচ আল্লাহ বলতেছেন বান্দা যখন নওয়াফিলের পাবন্দি করে আমি আল্লাহ আমার বান্দারে ভালোবাসি। সুন্নাত না পড়লে অসুবিধা নেই, এই কথা কে বলতে বলেছে তোমাকে? তুমি এইটা বলো, সুন্নাত তো আদায় করবাই, নওয়াফিলও পড়বা, তো আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক হবে। চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ পড়ার। যদি শেষ রাত্রে পড়তে পারেন ভালো, আর যদি শেষ রাত্রে পড়তে না পারেন, উঠতে না পারেন, এখনো যদি অভ্যস্ত আপনি হইতে না পারেন, তাহলে কমপক্ষে ইশার নামাজের সুন্নাত পড়ার পরে বেতেরের আগে 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেন। ইশার নামাজের পরে ফজরের আগ পর্যন্ত যত নফল পড়া হয় সব নফল তাহাজ্জুদের ভিতরে গণ্য হয়। এই জন্য শেষ রাত্রে উঠতে পারেন আর না পারেন, এই রাত্রে কিছু পড়ে রাখলেন, এরপরে যদি না উঠতে পারলেন, না পারলেন, অসুবিধা তো নেই, চেষ্টা করবেন। তবে হ্যাঁ, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার মজা আর ফজিলত তো বেশি, কারণ ওই সময় আল্লাহ বান্দারে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, চাও ক্ষমা করে দিব, বহুত ফজিলত আছে। কিন্তু একেবারে যদি মোটেও না পারেন, কমপক্ষে ইশার পরে 2-4 রাকাত পড়ে নেন। তৃতীয় নম্বর কাজ বলেছি তাহাজ্জুদ নামাজ পড়বেন। নাম্বার 4, কোরআনে কারিম রমজানে কম বেশি প্রায় সকলেই চেষ্টা করেছেন কিছু না কিছু তেলাওয়াত করার জন্য, এটাকে ধরে রাখেন।
আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কল্লা, ওই আমলটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন যেই আমলটা স্থায়ী হয় যদিও তা কম হয়। আপনি একদিন 10 পারা কোরআন শরীফ পড়েন আর মাসের ভিতরে খবর নাই, ওর চাইতে আপনি দৈনিক 1 পৃষ্ঠা পড়তে পারেন, তো 1 পৃষ্ঠা করে ডেলি পড়েন। একদিনে 10 পারা পড়ে আর মাসের ভিতরে খবর নাই, এই ইবাদতের চাইতে দৈনিক 1 পৃষ্ঠা করে পড়ারে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। কোরআন শরীফটারে ধরছিলেন রমজানে, তো এইটারে ধরেই রাখেন, যতটুক হোক দৈনিক কিছু না কিছু তেলাওয়াত করতে থাকে এবং কোরআন অনুযায়ী আমল করতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। দান সৎকার পরিমাণ আমাদের রমজানে বেড়েছিল, এই দান সৎকারটাকে আমরা ধরে রাখি, বছর ভরে কম বেশি কিছু কিছু দান করতে থাকি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর স্মরণ বেশি বেশি করে করি, জিকির আজকার বেশি বেশি করে করব। যার যে ইবাদতটা, সবার সব ইবাদতে সব রকমের মন লাগে না, আপনার যে ইবাদতটা খুব ভালো লাগে, কারোর এমন আছে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে, কারোর ইস্তেগফার পড়তে ভালো লাগে, কারোর জিকির করতে ভালো লাগে, এরকম যে ইবাদতটায় দেখেন যে খুব মন লাগে, ওই ইবাদতটাকে খুব মজবুতির সাথে ধরে বসে। রব্বানি হওয়ার জন্য রমজান আমলের ভিতরে কাটাইছি, বাকি জিন্দেগিটাও যেন আমলের ভিতরে কাটে। এর জন্য সর্বশেষ আর একটা কথা হলো, বাকি জিন্দেগিটা গুনাহ মুক্ত জীবন চালানোর চেষ্টা করেন। রোজার মূল উদ্দেশ্য ছিল এটা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। রোজার দ্বারা আমাদেরকে আল্লাহ পাকের কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আল্লাহ পাক চেয়েছেন আমাদেরকে রোজা দিয়ে আল্লাহ পাক তার বন্ধু বানাবেন, কারণ মুত্তাকিরাই তো আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাক বলেন আমার বন্ধু তো কেবল মুত্তাকি পরহেজগাররাই, অন্য কেউ আমার বন্ধু না। রোজার মূল মাকসাদই হলো তাকওয়ার সাথে জিন্দেগি যাপন করা। রমজান মাসে দিনের বেলায় ঘরে খাবার ছিল, খাই নেই, পানীয় ছিল, পান করি নেই, হালাল বিবি ছিল, কিন্তু হালাল বিবি থেকেও আমরা দূরে থেকেছি আল্লাহকে ভয় করে। রমজান মাসে যেহেতু আমরা হালাল জিনিস থেকে দূরে থাকতে পেরেছি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই তো বাকি জীবন চেষ্টা করলে হারাম জিনিস থেকেও আল্লাহকে ভয় করে বিরত থাকা যাবে, যাবে না বলেন? হারাম জিনিসের ভিতরে আল্লাহ মানুষের প্রয়োজন রাখেন নাই, একেবারে সবচাইতে বেশি প্রয়োজন যেইগুলো খাবার, পানি, বিবি, মানুষের জীবন যাপনের জন্য সবচাইতে বেশি প্রয়োজন এইগুলো, সেইগুলোই আল্লাহরে ভয় করে দূরে থাকতে পারছি রমজান মাস। হালাল জিনিস থুয়ে দূরে থাকতে পারছি যদি দৃঢ় প্রতিজ্ঞ হই। আমি আল্লাহরে ভয় করে যেহেতু হারাম থেকে বেঁচেছিলাম, আমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হই তো বাকি জিন্দেগি আল্লাহরে ভয় করে হারাম জিনিস থেকেও বিরত থাকতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করি। তো আমি যে কথাটা বলেছিলাম যে কোনো এক আল্লাহওয়ালা বলেছেন যে তোমরা রমজানি হইও না, তোমরা কি হও বলেন? আমার কথাটা কি আপনাদের মনে আছে? এই জন্য আমরা শুধু রমজানি হিসেবে না থাকি যে এই রমজানে করে থইছি, বাইসে থাকলে আগামী রমজানে ইবাদত করব না, আমরা রব্বানি হই, আল্লাহওয়ালা হই। এর জন্য রমজান পরবর্তী এই জিন্দেগিতে সময়ের জন্য কয়েকটা কথা বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কুরআনে কারিমের সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত। এটা খায়ের আর শার অর্থাৎ কল্যাণ অকল্যাণ এবং বিধি নিষেধের এমন এক আয়াত, আল্লাহ যদি কুরআনে কারিমে এই ভালো মন্দের ব্যাপারে অন্য কোনো আয়াত নাজেল নাও করতেন তো এই একটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বহু মানুষ হিদায়াত পেয়েছে।
হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের ভিতরে উনি অন্যতম এক ব্যক্তি ছিলেন। হযরত উসমান ইবনে মাজুন 14তম মুসলমান ছিলেন। কয় নম্বর মুসলমান বলেন? 14 নম্বরই। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার ঘরের আঙ্গিনায় দাঁড়ানো, আর আমি ওইখান দিয়ে হেঁটে যাই। নবীজিকে দেখে আমি একটা ঠাট্টার একটা হাসি দিছি দাঁত বের করে। নবীজি ডাক দিয়ে বললেন, উসমান রে, আপনি কি আমাদের সাথে একটু বসবেন না? উসমান কিন্তু এখনো মুসলমান হয়নি। উসমান ইবনে মাজুন বললেন, জি বসবো তো। নবীজির সামনে উসমান ইবনে মাজুন বসে গেলেন। নবীজি উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। হঠাৎ করে নবীজি উসমানের দিক থেকে চেহারাটাকে ডান দিকে ফিরালেন। আস্তে আস্তে করে নজরটাকে আসমানের দিকে উঠালেন। একটা লম্বা সময় পর্যন্ত আসমানের দিকে নজরটাকে উঠায় রাখার পরে নবীজি আবার আস্তে আস্তে করে নজরটাকে আসমান থেকে জমিনে নামালেন। জমিনে নামায়া ডান দিকে ওইভাবে তাকাই আছেন। নবীজিকে দেখে মনে হচ্ছে কে যেন নবীজিকে কি বলতেছে, আর নবীজি ওইটা বুঝে বুঝে মাথা নাড়াইতেছেন। এইভাবে মানুষের কথা বুঝলে এরকম মাথা নাড়ায় না? একটা সময় পর্যন্ত নবীজি এইভাবে মাথা নাড়াইছে। এরপরে আবার নবীজি চেহারাটাকে আসমানের দিকে উঠানো শুরু করেছেন, উঠাইছেন। এক পর্যায়ে আবার চেহারাটাকে নিচের দিকে নামায় উসমান ইবনে মাজুনের দিকে ফিরছেন। উসমান ইবনে মাজুন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আপনার মজলিসে তো আমি এর আগেও অনেকবার বসেছি, কিন্তু কখনো তো আপনাকে আমি এমনটা করতে দেখি নাই। আপনি এমন কি করলেন? নবীজি বললেন, উসমান ইবনে মাজুন, আপনি কি আমাকে দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। কি অবস্থায় দেখেছেন? বলে, এই অবস্থায় দেখেছি। পুরা বৃত্তান্ত উনি বয়ান করলেন। নবীজি বললেন, উসমান রে, কেবল আমার কাছে ফেরেশতা আসছিলেন। সুবহানাল্লাহ। বলে, ফেরেশতা? বলে, হ্যাঁ। ফেরেশতা আপনাকে কি বলে গেলেন? নবীজি তখন উসমান ইবনে মাজুনকে বললেন, ও উসমান, ফেরেশতা আল্লাহ পাকের এই আয়াতটা আমার কাছে নিয়ে আসছিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। উসমান ইবনে মাজুন বলেন, যখনই আমি এই আয়াতটাকে নবীজির জবান থেকে শুনলাম, আল্লাহ পাক সাথে সাথে আমার অন্তরের ভিতরে ঈমানটাকে জমায় দিয়েছে। এটা বড় দামি আয়াত। সঙ্গত কারণেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জুমার খুতবা এবং দুই ঈদের খুতবার শেষে এই আয়াতটারে জুড়ে দিয়েছেন। এই যে জুমার দিন গেল গতকালকে, দ্বিতীয় খুতবার শেষে হুজুর পড়েন না, যেই এই আয়াত পড়া শুরু, এই আয়াত তো প্রায় আপনাদের সবারই মুখস্থ, শোনার দিক দিয়ে মুখস্থ, বলার দিক দিয়ে না হলিও। অর্থাৎ অনেকে বলতে পারবেন না, কিন্তু কেউ পড়তে যায় ভুল করলে ধরে ফেলতে পারবেন যে বাদ গেল ওই জায়গায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জুড়ে দিয়েছেন ওইটা খুতবার শেষে, যে সপ্তাহে একটা দিন হলেও মানুষ এই জামে আয়াতটাকে শুনল। আলহামদুলিল্লাহ, সেই থেকে নিয়ে এই পর্যন্ত জুমার খুতবা, ঈদের খুতবায় এই গুরুত্বপূর্ণ, এই ব্যাপক অর্থবহ আয়াতটা এখনো আছে। আমি সেই আয়াতে কারিমাটা আপনাদের কাছে, আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে 3টা বিষয়ের আদেশ দিয়েছেন আর 3টা বিষয় থেকে নিষেধ করেছেন। কয়টা বিষয়ের আদেশ করেছেন বলেন? জোরে বলেন, কয়টা? 3টা। কথা কিন্তু লম্বা বলবো না, একেবারেই সংক্ষিপ্তভাবে। আমি বলছি না হুজুর আসলেই ছেড়ে দিব, কিন্তু খুব খেয়াল করে আপনারা শুনবেন। কয়টা বিষয়ের আল্লাহ নির্দেশ দিয়েছেন? সবার বলতে হবে, ওয়াজ মুখস্থ করতে হবে। আর কয়টা জিনিস থেকে আল্লাহ নিষেধ করেছেন? 3টা জিনিস থেকে। যে বিষয়গুলো আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আদলের। কিসের বলেন? আদল। আদল শব্দের অর্থ হলো টান টান সোজা হওয়া। আদালা সাহমা, তীর সোজা করে ফেলেছে। দেখেন না তীর কেমন সোজা? তীর অত্যাধিক বেশি সোজা হওয়ার কারণে মানুষ কয় তীরের মতো সোজা। আদল মানে সমান সমান সোজা, টান টান, আকায়েদ, আমাল, আখলাক, মুআমালাত, যাবতীয় বিষয়কে সমান সমান করা। আদলের আরেকটা অর্থ হলো ইনসাফ করা। কোন জায়গায় কোনো বেইনসাফি করা যাবে না। বেইনসাফি মানুষ আল্লাহর সাথে করে, মানুষ নিজের সাথে করে, অন্যদের সাথেও করে। বেইনসাফি কার কার সাথে হয় বলে? 3 জায়গায়। আল্লাহর সাথেও বেইনসাফি হয়, নিজের সাথেও বেইনসাফি হয়, আবার অন্য অন্য মানুষের সাথে, মাখলুকের সাথেও কি হয়? বেইনসাফি হয়। আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন না। যদি লঙ্ঘন করেন তাহলে আপনি ইনসাফওয়ালা কাজ করেন নাই, করছেন? কখনো আল্লাহর নাফরমানি করে নিজের উপরে জাহান্নামের আগুন জ্বালাবেন না। যদি জ্বালান আর আল্লাহর নাফরমানি আপনি করেন তো নিজের সাথে আপনি ইনসাফ করেন নাই। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আল্লাহ পাক আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। আমরা যদি ঠিকমতো জীবন চালাই এই অঙ্গগুলো জান্নাতে যাবে, আর যদি আল্লাহর নাফরমানি করে জীবন কাটাই এই অঙ্গগুলো জাহান্নামে যাবে। এই অঙ্গগুলোকে আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছিলেন, যদি আল্লাহর হুকুম পালন করতাম জান্নাতের শান্তি ভোগ করত। কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম পুরা না করি এগুলো জাহান্নামের শাস্তি ভোগ করবে। তাহলে কি এদের উপরে ইনসাফ হলো না বেইনসাফি হলো? বলো। মানুষের সাথেও কখনো বেইনসাফি করবেন না। বিচার আচার সালিশি কোন জায়গায় যদি যান তো টাকা পয়সা খাইয়ে এলোমেলো করবেন না, ইনসাফ করবেন। সমাজের ভিতরে যদি কোনো অন্যায় হয় তো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গর সন্তানেরা করলেও বিচারটা যেমন হবে, গরিবের সন্তান করলেও তেমন হবে। এমন না যে গরিবের সন্তান অন্যায় করছে তো সবাই মিলে ওরে ধর, আর বড় লোকের সন্তান অন্যায় করছে তো কয়ে দিল ছোট মানুষ, থাক বোঝে না কিছু। নবীজির জামানায় মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে। কোরআনের বিধান হলো চোর আর সুন্নি ধরা পড়লে হাত কেটে দিতে হবে। তবে এই হাত কেটে দেওয়ার দায়িত্ব আবার আমাদের না। আপনারা চিনতে পারেন না যে চোর ধরা পড়লে হাত কেটে দিতে হয়, কাজেই ফাইসি ধরে কেটে দিই, তাহলে কিন্তু এর দায়ভার আমার উপর নাই, আপনাকে ধরবে কিন্তু এসে পুলিশ। এটা হলো দায়িত্ব রাষ্ট্রপ্রধানের, আমাদের কারোর দায়িত্ব এটা না। তো ওই যে চুরি করছে এখন তো হাত কাটা পড়বে, কিন্তু এটা একটু ঠেকানোর দরকার। সাহাবায়ে কেরামদের ভিতরে কেউ কেউ হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি অত্যধিক ভালোবাসতেন। ওরে বলছেন তুমি একটু, নবীজি তো তোমাকে অনেক ভালোবাসেন, তো তুমি একটু কায়দা করে বলে ফেলো যে দাদা এই বিচারটা একটু হালকা করা যায় না। ওসামা তো ছোট মানুষ, বোঝেন নাই, বলে ফেলাইছেন। নবীজির চেহারার রং পাল্টে গেছে। নবীজি সকলকে একত্রিত করে বলতেছেন, শোনো, তোমাদের পূর্ববর্তী ইহুদিরা ধ্বংস হয়েছে তার কারণ হলো তাদের ভিতরে যখন সম্ভ্রান্ত লোক চুরি করত তো তারা তারে ছেড়ে দিত, আর যদি গরিব মানুষ চুরি করত তো তারা তাকে শাস্তি দিত। এই কারণেই তারা ধ্বংস হয়েছে। আজ তো মাখজুমি গোত্রের মহিলা চুরি করছে। লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা,
যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করত, তো আমি আল্লাহর বিধান কায়েম করতে যে আমার কলিজার টুকরা ফাতেমার হাত কানো কেটে দিতাম। সুবহানাল্লাহ। ইনসাফ একে বলে। নিজের লোক অন্যায় করলেও বিচারটা ওই রকমই করতে হবে, পরের লোক অন্যায় করলে যেমন বিচার করবে। আল্লাহ পাকে আয়াতের ভিতরে আমাদেরকে তিনটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। নাম্বার 1, ইনসাফ করতে হবে। ওয়াল ইহসান, দ্বিতীয় নম্বর হলো ইহসান করতে হবে। ইহসানের দুইটা অর্থ। ইহসানের এক অর্থ হলো যে কাজই আপনি করেন না কেন কাজটাকে ভালোভাবে করবেন। যে কাজ করেন, ইবাদত বন্দেগী করেন আর দুনিয়ার কোনো কাজ করেন, যে কাজই আপনি করবেন ওই কাজটাকে ভালোভাবে করবেন, এটাকে ইহসান বলে। হাদিসে জিবরিলে ওই কথাই বলা হয়েছে। নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো মাল ইহসান, নবীজি ইহসান কি জিনিস, নবীজি তখন বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তা না পারো কমপক্ষে এতটুক চিন্তা তো তোমার ভিতরে থাকবেই যে আল্লাহ তোমাকে দেখতেছেন। ইহসানের এক অর্থ হলো যে কাজই আপনি করেন খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ করবেন। দ্বিতীয় অর্থ হলো দয়া করা। দ্বিতীয় কি বলেন? ইহসানের আর এক অর্থ কি বলেন? দয়া করা। দয়া করবেন, সকলের উপরে দয়া করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ পাক সব কিছুর সাথে ইহসান আর দয়ার আচরণ করাকে ফরজ করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। সকলের সাথে দয়ার আচরণ করতে হবে। সকলের সাথে কিসের আচরণ বলেন? সবার সাথে দয়ার আচরণ। নবীজি বলেন ফাইজাজ কতালতুম ফাহসিনুল কিতলা। যখন তোমরা জিহাদের ময়দানে কাউকে হত্যা করবা তো উত্তম ভাবে হত্যা করবা। মারার অনেক পদ্ধতি থাকতে পারে, কিন্তু যে পদ্ধতিতে ওরে মারলে ওর কষ্ট কম হবে ওইভাবে ওরে মারবা। সুবহানাল্লাহ। ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। আর যখন তোমরা কোনো প্রাণীকে জবাই করবা তো জবাইটাও খুব ভালোভাবে করবা। না হয় তোমাদের কেউ যখন কোনো প্রাণীকে জবাই করবে তখন সে যেন তার ছুরিটাকে খুব ধারালো করে নেয় এবং ওই প্রাণীটাকে যেন আরাম পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। মুরগি জবাই দেবেন বলে বুথা দাও নিয়া, আর মুরগি তো এত আর গরু না, ধরছে যে দাও থেতলায় চলে যাচ্ছে ওই দিক দিয়ে। আপনি এই মুরগির সাথে আচরণ ভালো করেন না, এটা নবীর শিক্ষা না। প্রাণীকে জবাই করবেন তো কষ্ট দিবেন না, ছুরি ধারালো করে নিবেন। প্রাণীর সামনেও ছুরি ধারাবেন না। আর প্রাণী জবাই করার পর ঠান্ডা হওয়ার আগে ওর হাত পায়ের রগগুলো কাটবেন না। বড় দুঃখ লাগে কুরবানির সময় দেখবেন উলামায়ে কেরাম অথবা তলাবায়ে জাম এরা যখন কুরবানির গরু কুরবানি দিয়ে চলে যায়, কুরবানি দিয়ে চলে গেছে, এখন কিছু লোক আছে দেখবেন যে ওইখানে খালি মাতুব্বরি ওই ছোট একখান ছুরি নিয়ে এই গলায় খালি এই জায়গায় গাই দেয়, ওই যে নড়তেছে এখনো। আর একটা জান তো কই মাছ কুটিয়া অনেক সময় দেখবেন যে কড়াইতে দিলে ওঠায় কেমন যেন লাফাস। হাঁস জবাই দিয়ে অনেক সময় হাতে মাথা রাখবেন, দেখবেন ওইটি আর একদিক চলে যাচ্ছে। একটা জান যাইতে তো সময় লাগবে। গরু জবাই করছেন, আপনারা খোঁচা দিতে কে বলতেছে? আপনার গুনাহ হচ্ছে প্রতিটা খোঁচা দেওয়াতে। ওরে ঠান্ডা হইতে দেন। ওই যে পা নাড়ায় যে গরুটা, এই জন্য দেখবেন কিছু কিছু মাস্টার মার্কা লোক আছে আর সেই ছুরিয়াটা নিয়ে বার রক্ষাতে। আপনি গুনার কাজ করতেছেন, এটা করার অনুমতি আপনার নাই। একাধিক প্রাণী যখন জবাই করবেন একটার সামনে আর একটা জবাই করবেন না। প্রাণীর সামনে ছুরি দাঁড়াবেন না। নবীজি দেখলেন যে এক লোক একটা পশু জবাই করবে তো সামনে ছুরি দাঁড়াইতেছে, নবীজি তারে বললেন তুমি তোরে দুইবার মারলা, এই ছুরি দাঁড়াইতেছে প্রথমে এই যাওয়ার ফরান যাচ্ছে উড়িয়ে, এই যে এক মৌত, আর একটা হলো জবাই দেওয়ার সময় মৌত।
সব বস্তুর সাথে আমাদেরকে ইহসান করতে হবে, দয়ার আচরণ করতে হবে। নবীজি বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বুকে যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে যেই তিনটা বিষয়ের নির্দেশ দিয়েছেন, দ্বিতীয় নম্বর হলো দয়া, এক নম্বরে ইনসাফ। এক নম্বরে কি জোরে বলেন? ইনসাফ। দ্বিতীয় নম্বর হলো দয়া। নম্বর 3 ওয়া ইতাইযিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদেরকে তাদের হক বুঝে দেওয়া। তাদের হক কি করা বলেন? বুঝে দেওয়া। নিকটতম আত্মীয়, কাউরে আল্লাহ পাক মাল শুধু তাকে একারে খাওয়ার জন্য দেন নাই। মুআশারাতের ভিতরে এর চাইতে আর নিকৃষ্ট কিছুই নাই যে একজন যে আল্লাহ মাল দিছেন সে তো তেলে তেলে চলতেছে, কিন্তু তার আত্মীয় স্বজন এলাকাবাসী তার বাড়ির পাশ দিয়া কষ্টের দিন অতীত করতেছে, এ খবরও রাখে না। মাল কাউরে আল্লাহ একারে খাওয়ার জন্য দেন নাই। আমার যে মাল আল্লাহ দিয়েছেন ওই মালের ভিতরে আমারও হক আছে, আমার বিবি আমার সন্তানদের হক আছে, আমার বাপ মায়ের হক আছে, আমার ভাই বোন আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে নিকটতম আত্মীয় স্বজন সকলের হক আছে। নিকটতম আত্মীয়দেরকে তাদের হক বুঝে দিতে হবে। এই আয়াতে কারিমায় তিনটা জিনিসের নির্দেশ আল্লাহ দিয়েছেন। এক নম্বরে ইনসাফ, 2 নম্বরে দয়া, আর 3 নম্বরে নিকটতম আত্মীয়দেরকে তাদের হক বুঝে দেওয়া। 1 নম্বরে কি বলেন? 2 নম্বর আর 3 নম্বর নিকটতম আত্মীয় স্বজনদের হক আছে না? এই যে অনেক সময় আমরা যাকাত দেই না, যাকাতের পয়সা যদি মানুষ নিকটতম কোনো গরিব আত্মীয় স্বজনকে দেয় তো অন্য জায়গায় যাকাত দিলে যে সওয়াব হবে এর চাইতে ডবল সওয়াব আল্লাহ দান করবে। 2 জায়গা যাকাত দিলে ডবল সওয়াব হয়। নিকটতম আত্মীয় স্বজনদের ভিতরে যারা যাকাত পাওয়ার হকদার এদেরকে যাকাত দিলে ডবল সওয়াব হয়, আর মাদ্রাসার গরিব এতিম মিসকিন অসহায় ছাত্রদেরকে খাওয়া পড়ার জন্য যাকাত দিলে ডবল সওয়াব হয়। 2 জায়গা যাকাত দিলে ডবল সওয়াব হয়। সুবহানাল্লাহ। আর 3টা বিষয় থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। ওয়ায়ানহানিল ফাহশা, নিষেধকৃত বিষয়গুলোর ভিতরে নাম্বার 1 আল্লাহ পাক নিষেধ করেছেন অশ্লীলতা থেকে। কিসের থেকে বলেন? ভালো করে মুখস্থ করেন। কিসের থেকে? অশ্লীলতা থেকে। অশ্লীলতা কাকে বলা হয়? যেই কথা বা কাজ এমন যে কেউই শুনলে শোনা মাত্রই সে বোঝে যে এটা ভালো না। অশ্লীলতা তাকে বলে যে কেউই শোনা মাত্র যেই বিষয়টাকে খারাপ বলে মনে করে ওইটা হলো কি বলেন? অশ্লীলতা। যেমন মনে করেন জিনা ব্যভিচার। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে জিনা ব্যভিচারকে অপছন্দ করে না। আছে এরকম কোনো মানুষ? বলেন। মুসলমান হোক অমুসলমান হোক, সে জিনাখোর হোক জিনাকারী হোক, তারপরেও সে জিনারে অপছন্দ করে। সে জিনা করা অবস্থায় বোঝে যে আমি ভুল করতেছি। সে জিনা করতেছে অন্যের সাথে, কিন্তু তাকে যদি কেউ তার মা তার নিকটতম আত্মীয় স্বজনের সাথে যদি কেউ জিনা করতে চায় তো সে মাইনে নেবে ওইটা, কারণ সে জানে যে এটা ভালো জিনিস না, এটা খারাপ জিনিস। ফাহশা আর অশ্লীলতা তাকে বলে যা শোনা মাত্রই বুঝে আসে যে এইটা খারাপ জিনিস, এটা ভালো জিনিস না। আল্লাহ পাক নিষেধ করেছেন আমাদেরকে অশ্লীলতা থেকে। 1 নম্বরে কি বলেন? অশ্লীলতা। যেমন এই যে একটা বললাম জিনা ব্যভিচার, গালিগালাজ করা, ফাহেসা কথাবার্তা বলা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। ওয়াল মুনকার, আল্লাহ পাক নিষেধ করেছেন মন্দ কাজ থেকে। কিসের থেকে বলেন? মন্দ কাজ থেকে। মন্দ কাজ কাকে বলে? মুনকার কাকে বলে? মুনকার বলা হয় আকলে সালিম তথা সুস্থ বিবেকবান মানুষ যেই কাজটাকে খারাপ বলে জানে মানে এবং শরীয়তেও ওই কাজটাকে খারাপ বলা হয়েছে। এখানে 2টা জিনিস লাগে। মন্দ কাজ ওইটাকে বলে সুস্থ বিবেকবান মানুষ যেই কাজটাকে খারাপ বলে জানে এবং শরীয়তও তাকে খারাপ বলছে। যেমন মনে করেন সুদ খাওয়া,
এটা শরীয়তেও হারাম করছে। আর যাকে বিবেক ঠিক আছে এরা কোনোদিন এইটাকে ভালো বলতে পারে না, ঠিক না? যত রকমের মন্দ কাজ আছে সব মন্দ কাজকে পরিহার করতে হবে। এই আয়াতের ভিতরে নিষেধকৃত দ্বিতীয় বিষয় হলো মন্দ কাজ। তৃতীয় নম্বর বিষয় হলো ওয়াল বাগি। আল্লাহ পাক নিষেধ করেছেন জুলুম থেকে। কিসের থেকে বলেন? জুলুম থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। জুলুম করা যাবে না। জুলুমও মানুষ তিন ভাবে তিন জায়গায় করে। মানুষ আল্লাহর সাথে জুলুম করে। কার সাথে জুলুম করে বলে? আল্লাহর সাথে জুলুম করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় মারাত্মক জুলুম। আল্লাহ পাকের হুকুম আহকামকে লঙ্ঘন করা, এটা আল্লাহর সাথে জুলুমের আচরণ হইতেছে। জুলুম আল্লাহর সাথে করা যাবে না, জুলুম নিজের সাথেও করা যাবে না। অর্থাৎ শরীয়তে নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না। এটা শরীয়ত যেমন, দুনিয়ার লাইনও এখানে কিন্তু তেমন। অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আমি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হই বা আখিরাতে ক্ষতিগ্রস্ত হই, এমন কোনো কাজ করা যাবে না। সুতরাং কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য সেবন করলে মানুষের ক্ষতি হয় না? বলে ক্ষতি হয়। আপনি ইচ্ছা করে আপনার হাত খান আগুনের ভিতরে ঠেলে দিতে পারবেন না, এটা জুলুম। নিজের সাথে জুলুম করা যাবে না। অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আমি দুনিয়া বা আখিরাত কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হই। নাম্বার 3, অন্যের সাথেও জুলুম করা যাবে না। অন্যের সাথেও জুলুম করা যাবে না। খবরদার খবরদার, কখনো কেউ কারোর উপরে জুলুম করবেন না। বুখারী শরীফের আয়াত, নবীজি বলেন ইত্তাকুজ জুলমা ফাইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন উম্মতেরা তোমরা জুলুম থেকে বেঁচে থাকবা, কারণ জুলুম কিয়ামতের ময়দানে ঘোরতর অন্ধকার হবে। জুলুম করবেন কেউ কারোর উপরে? মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু এর কোনোটা যদি আপনি নষ্ট করেন তো আপনি সেই মুসলমানের উপরে জুলুম করলেন। মুসলমানের জানের ক্ষতি করা যাবে না, মুসলমানের মালের ক্ষতি করা যাবে না, তার ইজ্জত আবরুরও ক্ষতি করা যাবে না। নবীজি একদিন বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছেন। তওয়াফের সময় নবীজি বড় মিষ্টি নজরে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় বলতেছেন, বাইতুল্লাহ রে, তুমি কতই সুন্দর, তোমার ঘ্রাণ কত সুন্দর, তুমি বড় মর্যাদাবান। নবীজির সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তওয়াফ করতেছিলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি কি বলতে পারবা এই বাইতুল্লাহর চাইতে কার দাম বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ পাক এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে শোনো, একজন মুমিনের জান, মাল, ইজ্জত, আবরুর দাম আল্লাহ পাকের কাছেই বাইতুল্লাহর চাইতেও বেশি। বাইতুল্লাহর সম্মান নষ্ট করা যেমন হারাম, ঠিক তদ্রূপ ভাবে কোন মুসলমান অপর মুসলমানের জান, মাল, ইজ্জত, আবরু নষ্ট করাও হারাম। জীবন চালাবেন এমন ভাবে যেন আমার আপনার দ্বারা কোনো মুসলমানের কোনো জানের কোনো ক্ষতি না হয়, তার মালের কোনো ক্ষতি না হয়, তার ইজ্জত আবরুর যেন কোনো ক্ষতি না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। খবরদার খবরদার, অন্যায় ভাবে কখনো কারোর জায়গা জমি আত্মসাৎ করবেন না। নবীজি বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, যে ব্যক্তি কারোর 1 বিঘা জায়গা জুলুম করে নেবে। কয় বিঘা? জোরে কোন। বুখারী শরীফে কয় বিঘা? 1 বিঘা। তো 1 বিঘা তো আমরা নেই না, আমরা তো নেই আরো বেশি।
নবীজি বলেন যে ব্যক্তি কারোর 1 বিঘা জায়গা জুলুম করে নিবে ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিয়ারাদিন, এই লোকটার গলায় কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ঝুলায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অন্য riwayate এসেছে কেউ যদি অন্যায়ভাবে কারোর 1 বিঘা জায়গা জুলুম করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই পাপিষ্টকে 7 তবক জমিনের নিচে ঢুকায় দেবেন। নাউজুবিল্লাহ। এই জন্য নিবেন কারুরটা, নিবেন না। যদি নিয়ে থাকেন দিয়ে দেন। বাপ জায়গা বেঁচে গেছে, দলিল দেয় নাই, বাপের মন ভালো ছিল, যে লোক কিনছিল তার মনও ভালো ছিল, এখন বাপ তো লেহে না দিয়ে মরে গেছে। ছেলেরা বাপরে ধন্যবাদ দেয়, আব্বা জায়গা না লেহে দিয়ে তো একেবারে বুদ্ধিমানের মতো কাজ করছে। খবরদার খবরদার, ওই জায়গা দিয়ে দেন। আপনি জানেন আপনার বাপ বেশি একটা আগে গেছে, ওটা আপনি আটকে রাখেন না। বোনের জায়গা বোনরে বুঝে দেন। খবরদার খবরদার, কারোর উপরে যেন কোনোভাবে জুলুম না হয়, এদিকে খেয়াল রাখেন। কখনো কারোর উপরে জুলুম করবেন না, কারোর জানের কোনো ক্ষতি করবেন না, কাউকে কথা দিয়েও কখনো কষ্ট দিবেন না। কথা দিয়ে কেউ কষ্ট দিবেন? খবরদার খবরদার, কাউরে কষ্ট দিবেন। প্রিয় নবী জীবনে কোনোদিন কাউরে কষ্ট দেন নাই, অথচ বাইহাকি শরীফে হাদিস আছে নবীজি মৃত্যুর আগে সাহাবীদেরকে বলতেছেন, আমি যদি তোমাদের কাউকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা দুনিয়ার থেকে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। খবরদার খবরদার, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে আটকায় দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইন্নী লা আরজু আন আলকাল্লাহা ওয়া লাইসা আহাদুম মিনকুম ইউতালিবুনি বিমাজলিমা, আমি আল্লাহর কাছে আশাবাদী কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এমন অবস্থায় দাঁড়াবো, আমি কারোর উপরে জুলুম করছি এমন একটা মামলা কেউ আমার বিরুদ্ধে দিতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের উপরে জুলুম করেছে, ফালিয়াতা হাল্লালহু মিন হাল ইয়াউম, সেজন্য আজকেই ওটার সমাধান করে নেয়। ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারু ওয়ালা দিরহাম, কারণ কিয়ামতের ওই মাঠে সে কোনো টাকা পয়সা পাবে না। টাকা পয়সা নিয়ে উঠতে পারবো কেউ? নবীজি বলেন, সেদিন যাদের উপরে জুলুম করা হয়েছে, যে জুলুম করছে তার নেকি এদেরকে দিয়ে দেওয়া হবে, আর যাদের উপরে জুলুম করছে ওদের ঘাড়ের গুনাহ জালেমের ঘাড়ে চাপায় দেওয়া হবে। এর আগেই যেন আমরা দুনিয়ার থেকে যদি কারোর উপরে জুলুম করে থাকি তো সমাধানটা করে নেই। কারোর উপরে যদি জুলুম করে থাকি, যেভাবেই হোক তার কাছ থেকে মাফ নিয়ে নিতে হবে। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় হাসপাতালের বেডে শোয়া, কথা বলতে ডাক্তাররা নিষেধ করে দিয়েছেন, খবরদার কথা বলতে পারবা না। আস্তে করে উনার সুযোগ্য সন্তান, সব সন্তানই বড় বড় আলেম হয়েছেন, জগৎ বিখ্যাত আলেমে দিন মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুকে ডাকছেন, আব্বু তুমি একটা চিঠি লেখো, যাদের সাথে দুনিয়া আমার চলাফেরা ছিল এদের সবার কাছে একটা চিঠি লিখে পাঠায় দাও, যে কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকে সে যেন দুনিয়ার থেকে আমার কাছ থেকে নিয়ে নেয়, আমাকে যেন কিয়ামতের ময়দানে না আটকায়, আল্লাহর আদালতে যেন আমাকে না আটকায়। মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু মুফতি শফি রহমতুল্লাহের পক্ষ থেকে চিঠি লেখে উনার মুহিব্বিনদের সকলের কাছে এবং আল বালাগ নামক পত্রিকার ভিতরে ছাপায় দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহের কথা, যে কাউরে যদি কষ্ট দিয়ে থাকি তো তার বদলা দুনিয়ার থেকে নিয়ে নেন, খবরদার খবরদার আখেরাতে আমার আটকায়েন না। মুসলমান যদি কারোর উপরে কখনো জুলুম করে থাকি, জুলুমের সমাধানটা যেন দুনিয়ার থেকেই হয়ে যায়, আখেরাতে কিয়ামতের ময়দানে যেন আমাকে কেউ আটকায় দিতে না পারে, এদিকে খেয়াল রাখি। যদি কেউ কারোর টাকা পয়সা নিয়ে থাকি দিয়ে দিই। কিছুদিন আগে এক লোক দারোগা ছিল, আমার বলতেছে বয়স হয়ে গেছে, বলে যে জীবনে আমার হাদিয়া কয়ে উপহার কয়ে মিলা টাকা পয়সা অনেকে দিচ্ছে, এমনি তো ভালোই রে বুঝি যে ওইগুলো খাওয়া ঠিক হয়নি, কিন্তু আল্লাহ আমার তৌফিক দিচ্ছে, আমি এমনি কি এরবো, দেখেন তো কত বড় ভালো বুঝ, আল্লাহ তো তারা বুঝটা দিছে।
আপনিও যদি জীবনে কারোরটা খাইয়ে থাকেন তো সেটা দিয়ে দেন, যদি জানিয়ে থাকেন তো তার কাছে পৌঁছায় দেন, আর যদি না জানেন না চিনেন তারে, যে পরিমাণ অর্থ সে আপনার কাছে পাবে ওই পরিমাণ অর্থ তার জন্য সদকা করেন। আল্লাহ এটা যেন যাত্রা খাইছিলাম সে পায়। আল্লাহ আমাদেরকে বিষয়গুলোর দিকে খেয়াল রেখে জীবন চালানোর তৌফিক